নবী ছাড়া খোদা পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া আল্লাহ পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না। আমাদের নবী যখন মায়ের গর্ভে, সেই সময় তার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার জন্য গেলেন, আর ফিরে আসলেন না। কত দুঃখের এই ছন্দ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ওই ব্যবসাতে। নবী ছিলেন যখন মায়ের পেটে, বাবা গেলেন ওই ব্যবসাতে। যাওয়ার পরে ফিরে এলো না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া আল্লাহ পাবে না, দয়ার নবীকে ভুলে যেও না। নবী ছাড়া খোদা পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করে গেলেন। খবর আসলো আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আব্দুল মুত্তালিব পাঠালেন খোঁজ নিতে, নাই। মদিনায় তিনি ইন্তেকাল করে গেছেন। আমিনার মনে বড় ব্যথা লাগলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পেরেছিলেন তার গর্ভে যে সন্তান রয়েছে এটা সাধারণ অন্য সন্তানের মতো নয়, কারণ পেটে থাকা অবস্থাতে তিনি অনেক অলৌকিক ঘটনা দেখেছিলেন। তিনি প্রথম মাসে হযরত আদম আলাইহিস সালামকে দেখেছেন। তিনি বলছেন, রায়তু রাজুলান তাবিরান, আমি একটা স্বপ্নে লম্বা মানুষকে দেখলাম। বললাম, কে আপনি? বলল, আনা আবুহু আদম, আমি হলাম তার বাবা আদম। এইভাবে প্রত্যেক মাসে এক একজন নবী এসে সুসংবাদ দিয়ে যায়। তিনি বুঝতে পারেন আমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ কোনো সন্তান নয়। তিনি যখন কুয়োতে পানি আনতে যান, কুয়োর পানি ইজ্জতের সঙ্গে উপরে উঠে চলে আসে, বালতি নামানোর প্রয়োজন হয় না। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে পৃথিবীতে নিয়ে আসবেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে 4 জন জান্নাতি রমণী পাঠিয়ে দেন। এবার আসুন সেই 4 জন রমণীর কথা, যেটা গজলের ছন্দে ছন্দে আপনাদের শোনাই। নবী এলেন যখন দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নবী এলেন যখন দুনিয়াতে, 4 জন নারী এলেন খিদমতে। নবীর রূপ দেখে তারা দিওয়ানা, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া আল্লাহ পাবি না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া খোদা পাবে না, মায়ার নবীকে ভুলে যেও না।